অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার শিশু টয়লেট ট্রেনিং নিয়ে কথা বলবো। আজ ষষ্ঠ পর্ব সেন্সরি সমস্যাটা নিয়ে কথা বলবো। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার শিশুদের অনেক সময় সেন্সরি সেন্সিটিভিটি থাকতে পারে, অতি সংবেদনশীলতা থাকতে পারে, যার ফলে টয়লেটে ব্যবহারের ভয় বা বিরক্তি থাকতে পারে, বা টয়লেট ট্রেনিংটা অনেক সময় তাদের জন্য দেরিতে হয় অনেক সময়। এর জন্য যেটা করতে হবে যে আপনাকে টয়লেটের সেন্সরি যে ব্যাপারগুলো আছে, যেমন তার গন্ধ, টয়লেটের একটা গন্ধটা কিন্তু অনেক বাচ্চা নিতে পারে না। টয়লেটের নির্দিষ্ট একটা শব্দ থাকে, যেমন পানি পড়ার শব্দ, ফ্লাশের শব্দ, এই শব্দগুলোতে অনেক বাচ্চা ভয় পায়। এমনও বাচ্চা আছে শব্দে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তারপরে ঠান্ডা, টয়লেটের পরিবেশটা একটু সেতে থাকে, কেমন জানি থাকে, এই পরিবেশটা ইয়া করতে হবে। টয়লেটে অনেক সময় দেখা গেছে যে আলোটা ভালো থাকে না, দেখা গেছে যে আমাদের ঘরে অন্যান্য রুমগুলোতে সুন্দর ব্রাইট, কিন্তু টয়লেটের লাইটটা অনেক ডিম দিয়ে থাকে অনেক সময়, এটা করা যাবে না, উজ্জ্বল হওয়াটা দরকার। তারপর টয়লেটে বিভিন্ন জিনিস ধরার ক্ষেত্রে সেতে থাকে, সে ধরতে চায় না, স্পর্শে একটু সমস্যা থাকে। এই কারণে কিন্তু বিশেষ করে সেন্সরি এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্টলি আপনাকে দেখতে হবে, যে সেন্সরি ফ্রেন্ডলি টয়লেট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে একটা প্যারেন্টস টিপসে যেটা করা হয়। তাহলে টয়লেটের সিটটা যেন ঠান্ডা না থাকে, সেই জন্য আপনাকে টয়লেটের সিটটা সবসময় ঠিক করে রাখতে হবে। এবং বাচ্চার জন্য চাইলে স্পেশাল যে পটি সিট পাওয়া যায়, হাই কমোডে বসানোর জন্য, সেটা আপনি কিনে নিতে পারেন। অনেক সময় ফ্লোরে বসার পরে, কমোডে বসার পরে পাটা ঝুলে, পাটা যেন কোনোভাবেই ঝুলতে দিবেন না। পা ঝুলা অবস্থায় আপনি বেশিক্ষণ একটা চেয়ারে বসে আপনিও কমফোর্ট ফিল করবেন না। আমাদের বাচ্চাদের ক্ষেত্রে তো কথাই নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই নিচে একটা কী করবেন, একটা টুল দিবেন, একটা বেঞ্চ দিবেন, সেখানে বসে থাকতে বলবেন, তাকে বলবেন। মাঝে মাঝে গোসলের সময় হ্যান্ড শাওয়ার দিয়ে তাকে মগ বা জগগুলা বা বালতিটা ভর্তি দিবেন, হ্যান্ড শাওয়ার দিয়ে তার বটমটা ক্লিন করার চেষ্টা করতে বলবেন ওই সময়। গোসলের সময় এটা বেশি প্র্যাকটিস করবেন। এই ধরনের কাজটা করবেন। তারপর টয়লেটে সে নিজে নিজে টয়লেটের পরিবেশটা সুন্দর করার জন্য আমার আগের ভিডিওতে বলেছি, বিভিন্ন স্টিকার লাগাতে পারেন, এই ধরনের জিনিসগুলো করতে পারেন, ঠিক আছে। এবং টয়লেটে যাওয়ার আগেই তাকে জানিয়ে দেন আমি এখন টয়লেটে গিয়ে কী ধরনের কাজগুলো করবো। ভিজুয়াল শিডিউলটা তার টয়লেটে যাওয়ার আগে তার রুমে লাগাই দিতে পারেন দরজার সামনে, যে টয়লেটে যাব, টয়লেটে গিয়ে প্যান্ট খুলবো, কমোডে বসবো, তারপরে আমি পি করব বা পুপ করব, তারপরে ওয়াশ করব, তারপরে প্যান্ট পরবো। এই স্টেপগুলো কিন্তু জানানো থাকবে। এবং টয়লেটের ভিতরেও চাইলে একটা লাগাতে পারেন, টয়লেটের বাইরেও একটা লাগাতে পারেন। হালকা লাইট ব্যবহার করুন, বেশি একদম উজ্জ্বল না, একদম ইয়াও না, এই ধরনের লাইটগুলো একটু ব্যবহার করবেন। বিশেষ করে ফ্লোরেসেন্ট লাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। টয়লেটে বাচ্চার পছন্দ অনুযায়ী বিভিন্ন স্প্রে ইউজ করতে পারেন, যেটা অ্যারোমা থেরাপির কথা বলতেছে, মেশিন। তোয়ালেটা যেন নরম হয়, তার শিশু যে সাবানটা ইউজ করতেছে, সাবানের যেন অতিরিক্ত গন্ধযুক্ত না হয়, এই ধরনের জিনিসগুলো ইয়ে করছেন। কারণ সাবানের অনেক গন্ধ থাকে অনেক সাবানে, যেটা বাচ্চা নিতে পারে না। এই গন্ধের কারণে অনেক সময় বাচ্চা টয়লেট করে না, চিন্তা করা যায়। মানে এই ধরনের বিভিন্ন ওয়াইপস আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, টাওয়ালটা ইউজ করলে ভালো। এই ধরনের জিনিসগুলো, প্রিয় খেলনা বা সেন্সরি জিনিসগুলো তার টয়লেটের ভিতরে রাখতে পারেন। শিশুর সেন্সরি যে ভয়গুলো কাটানোর জন্য আস্তে আস্তে ডিসেন্সিটাইজ করতে হবে, যে শিশু টয়লেটটা ব্যবহার করে বের হয়ে যাওয়ার পরে আপনার প্রয়োজনে ফ্লাশটা করেন, ফ্লাশটা টয়লেটের সময় না করেন, গোসলের সময় মাঝে মাঝে ইচ্ছা করে ফ্লাশ করেন যখন প্রয়োজন নেই। কারণ অনেক সময় বাচ্চারা ফ্লাশের শব্দে বাচ্চারা ভয় পেয়ে যায়, বিরক্ত হয়ে যায়। এই ধরনের জিনিসগুলো। তারপর মডেলিং করা, ওর ভাইকে ওইখানে বসায় ওকে দেখালেন কীভাবে পটি করতে হয়, ছোটো বোনটাকে দেখালেন, অথবা একটা পুতুলকে দেখাইলেন। অনেক সময় আমরা কী করি, পুতুলটাকে পটিতে বসানোর পরে আমরা একটু পানি দিই, পিছন থেকে একটু পানি দিয়ে বলি যে দেখো 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 পুতুল পি করেছে, শিশি করেছে, গন্ধ, এখন আমরা চলে যাব, শি ধরতে হয় না। আবার দেখা গেছে যে ওই পুতুলটাকে বসানোর পরে একটু পানি দিয়ে, পানিতে কিছু টিস্যু রেখে দিই। টিস্যুর মানে হলো টয়লেট করছে আগে। পুতুল দেখো দেখো পুতুল পুপ করেছে, ওয়াও গুড, পুতুল পুপ করেছে, ওয়াও। তাহলে পাশেরটায় তুমি বসো, তাহলে ও বুঝলো যে পুপ এভাবে করতে হয়, এবং পুপ ধরা যায় না। এইভাবেও কিন্তু আমরা অনেক সময় তাকে আস্তে আস্তে এনভায়রনমেন্ট সম্পর্কে মডেলিংয়ের মাধ্যমে শেখাতে পারি। এবং রিইনফোর্সমেন্টটা খুব ভালোভাবে আপনাকে ইউজ করতে হবে। অবশ্যই প্রশংসা করতে হবে, রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। তো সেন্সরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হতে হবে কিন্তু, যদি আপনার বাচ্চাটাকে টয়লেট ট্রেনিং দিতে চান। ভালো থাকবেন।